নমস্কার, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি শাশ্বতী। এই পুজোরই কিছু পুরনো কিছু নতুন সব ছবিগুলো চলছে, তার সাথে সাথে একটু যেটা মন চায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি মহারাজদের ভিডিওগুলো তো দেখি, তো সেখান থেকে শুনছিলাম যখন যে এই আমি আমি ব্রহ্ম, এই প্রশ্নটা যখন মহারাজজি বলছিলেন, সর্বানন্দ প্রিয়জি যখন বলছিলেন, মানে কীরকম যেন একটু গুলিয়ে যায় না। বলছে যে আমি কে? আমি হচ্ছি চেতনা। আমার মন আছে, মনের কষ্ট আছে, দুঃখ আছে, রাগ আছে, ভালোবাসা আছে, সেটা আমার মনের। আমি মনকে দেখতে পাচ্ছি, মন ভালোবাসছে, মন রাগ করছে, মন দুঃখ পাচ্ছে। শরীরের যে কষ্ট, যখন অসুখ বিসুখ হয়, শরীরের যে কষ্ট, সেটা হচ্ছে শরীরের কষ্ট, আমার নয়। ঠাকুর যেটা বলেছিলেন যে ওশালা ধরে নিয়েছে, মানে মানে কী করে আমি বোঝাবো আমি বলতে পারছি না। বলছে যে আমার কিছু নয়, মানে আমি দুঃখও পাবো না, আমি কষ্টও পাবো না, আমি রাগও করবো না, কোনোটাই আমার নয়। যখন অসুখ হয় তখন তো মানুষ বলে যে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। সেই জায়গায় যদি ভাবা যায় যে ওটা তো আমার কষ্ট নয়, কষ্টটা আমার শরীরের। তুমি দেখছো তোমার শরীর কষ্ট পাচ্ছে, তুমি সেটা দেখতে পাচ্ছ, কিন্তু তোমার কষ্ট নয়। কিন্তু তুমি তো চৈতন্য, তোমার কোনো কষ্ট নেই। তোমার মন কোনো জায়গায় অপমানিত হলো, রাগ হলো, হিংসা হলো, কিছু হলো, সেটা তোমার মনের, তুমি তাকে দেখতে পাচ্ছ। তুমি যদি সেইটাকে, মনকে, শরীরকে নিজের বলে জড়িয়ে নাও, তাহলেই যত কষ্ট, যত বিপত্তি, যত অশান্তি। মানে এটাকে মানে বলা যতটা সহজ, করাটা কিন্তু ভীষণ 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 ডিফিকাল্ট। আর সেটা যদি করতে পারা যায়, ঠাকুর যেটা বলেছেন যে কাঁচা আমি আর পাকা আমি। কাঁচা আমিতে আমরা সবসময় ভাবি যে আমার শরীর, আমার মন, আমার দুঃখ, আমার কষ্ট, আমার শরীরের ব্যথা, আমার শরীরের যন্ত্রণা, সবটাই আমার, মানে আমিই কষ্ট পাচ্ছি। কিন্তু পাকা আমি সেই কথাটা কখনো বলে না। পাকা আমি বলে ওটা তো আমার শরীরের কষ্ট। পাকা আমি বলে ওটা তো আমার মনের রাগ বা মনের কষ্ট। সুতরাং আমার তো কোনো কষ্টও নেই, দুঃখও নেই। এই ভাবনাটা যেদিন ভাবতে পারা যায়, সেদিনই সেই আমিটা পাকা হয়ে যায়। আমরা তো সবসময় আমি সর্বস্ব, আমার এটা, আমার ওটা, আমার সেটা করি। কিন্তু সেইখানেই বলছে যে ঠিক আছে আমি বলো, দুরকমভাবে বলছেন। একটা বলছে যে আমি ঈশ্বরের দাস, ঈশ্বর আমাকে যেভাবে চালাচ্ছেন আমি সেভাবে চলছি, সেটাকে তুমি বলতে পারো আমি। আর আরেকটা হচ্ছে ওটাই যে আমি আমার কিছু নয়, আমার শরীরও নয়, আমার মনও নয়, আমি তো চৈতন্য। আমার দুঃখও হতে পারে না, আমার কষ্টও হতে পারে না। যেটা হতে পারে সেটা আমার শরীরের কষ্ট হতে পারে, আমার মনের কষ্ট হতে পারে। সুতরাং আমার কোনো কষ্ট নেই। দুরকমভাবে, যেরকমভাবেই ভাবো না কেন, যদি আমি এরকম ভাবনা ভাবতে পারি, তাহলে কিন্তু সত্যিই দুঃখ কষ্টের ঊর্ধ্বে যাওয়া যায়। কখনোই মানে ওই জরা ব্যাধি, মৃত্যু, এগুলোকে অ্যাভয়েড করা যায় না। কিন্তু এই ধরনের যদি মানে যে জিনিসগুলো ওনারা বলে গেছেন, সেগুলোকে যদি আমরা মনের মধ্যে নিতে পারি, তাহলে পাল্টে কিছু যাবে না। তার মানে এই নয় যে শরীরে কষ্ট আসবে না, মনে কেউ আমাকে অপমান করবে না বা কেউ কিছু করবে না, এরকম কিছু নয়। কিন্তু আমার ভাবনা চিন্তার মানে রকমটা পাল্টে যাবে, আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাবে। তার ফলে কি হবে, জীবনটা অনেক মানে সহজ হবে। জীবন তো সহজ নয়, জীবনে ওঠা পড়া, সুখ দুঃখ, অসুখ বিসুখ, অনেক কিছু আছে। কিন্তু যেটা বুদ্ধদেব যেটা সহ্য করতে না পেরে বেরিয়ে গিয়েছিলেন, তারপর যখন উনি বোধি লাভ করেন, উনি বলেন উনি এই সমস্ত ঊর্ধ্বে বলতে এটাই, মানসিকতা, মন, চিন্তা ভাবনাটা ঊর্ধ্বে উঠে যায়। তখন এগুলোকে আর মানে কষ্ট বলে মনে হয় না। কিন্তু প্র্যাকটিক্যালি তো সবই আসবে জীবনে, আমাদের জীবনে জরা ব্যাধি, মৃত্যু, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, অসুখ বিসুখ, সব কিছুই আসবে। তাহলে তো ঠাকুরেরও ওরকম রোগ হতো না, তাই না? যে ঠাকুর দর্শন, মানে উনি যেখানে যে স্তরে ছিলেন, তাহলে তো ওনার এটা হওয়া উচিতই ছিল না। ওনার কেন গলা এরকম হলো? সুতরাং সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে শরীরের সব কিছু হবে, মনের সব কিছু হবে, কিন্তু আমার চিন্তাভাবনা দিয়ে, আমার মানসিকতা দিয়ে আমি সেই জায়গাটাকে এমন জায়গায় নিয়ে যেতে পারবো যে যেখানে আমার
মনে হবে না যে এগুলোর জন্য আমি কোনো কষ্ট পাচ্ছি, এগুলোর জন্য আমি কোনো দুঃখ পাচ্ছি, এগুলোর জন্য আমার কোনো জ্বালা যন্ত্রণা আছে। ও তো শরীরের তো জ্বালা যন্ত্রণা থাকবেই, শরীর থাকলে তো হবেই। এরকম যদি ভাবা যায় না, তাহলে সত্যি করেই দুঃখ কষ্টটা অনেক কমে যায়, জ্বালা যন্ত্রণাটা অনেক কমে যায়। জানি এগুলোকে মানে আমি বলছি ঠিক কথা, আমি তো শুনে বলছি, অনুভব করার চেষ্টা করছি, মানে ভাবার চেষ্টা করছি, কিন্তু কতটা পারছি সেটা জানি না, কিন্তু চেষ্টা করছি। চেষ্টা করাটাই অনেক, কারণ আমরা যে সংসারে জন্ম নিয়েছি, যখন মানে জন্ম যখন হয়েছে তখন মৃত্যু তো আছেই, তার সাথে সব কিছুই আছে, কিন্তু সেইখান থেকে নিজেকে ভালো রাখার যে উপায়গুলো, আমরা অনেক কিছু করি না, আমরা পুজো আচ্ছা, এই নিয়ম কানুন, এটা না হলে হবে না, ওটা না হলে হবে না, এইভাবে না দিলে হবে না, অনেক কিছু নিয়ম কানুন পালন করি, কিন্তু তারপরেও তো আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে। অ্যাকচুয়ালি মানে লোকনাথ বাবা যেটা বলেছিলেন, চরণ ধরিস না, আমার আচরণ ধর, অর্থাৎ ওনারা যে কথাগুলো বলে গেছেন, যেরকম আচরণ করে গেছেন মহাপুরুষ যারা, যাদেরকে আমরা মুনি ঋষি বলছি, তো তাদের আচরণগুলো যদি আমরা নিতে পারি, সব থেকে যে কথাগুলো মানে ঠাকুর বলে গেছেন যে ও শালা ধরে নিয়েছে, তার মানে কি যে আমার তো কোনো ব্যাপার না, ও তো শরীরের কষ্ট, ও বুঝে গেছে, ও ধরে নিয়েছে যে আমার তাতেও কোনো কিছু আসে যায় না, আমি আনন্দেই আছি। এই রকম ভাবনা চিন্তাগুলো যদি আমরা একটুও প্র্যাকটিস করতে পারি, তাহলে মনে হয় অনেকটাই আমরা ভালো থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের মানে আত্মার মধ্যে যেটা আছে সেটা কিন্তু ওই সচ্চিদানন্দ, যেটা তার কিন্তু কোনো দুঃখ কষ্ট কোনো কিছু নেই, সে সবসময় আনন্দে থাকে। কিন্তু আমরা তো সেটা করি না, আমরা মনে করি যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, আমরা মানুষ, আমি মানে আমি সব কিছু, আমি সর্বস্ব, তাই আমাদের সাথে আমরা শরীর মন সব কিছুকে একদম জড়িয়ে ফেলি, তার জন্য আমরা এত কষ্টে থাকি। কিন্তু ওই আমি কিছু না, আমি একটা স্পিরিচুয়াল বিং, আমি একটা মনুষ্য শরীরে এসে মনুষ্য শরীরের অভিজ্ঞতাটা নিচ্ছি, এইটা যদি ভাবতে পারি, সে মনুষ্য শরীরে তো এগুলো হবেই, মনুষ্য মনে তো এগুলো হবেই, এরকমভাবে যদি ভাবতে পারি, তাহলে কিন্তু জীবনটা অনেক স্বচ্ছন্দ গতিতে এগিয়ে যেতে পারে। তাহলে এত মানে দ্বিধা দ্বন্দ্ব এত কিছু থাকেই না জীবনে।